السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে আরবি বোঝার ক্লাসে, আরবি বুঝে যেন আমরা কোরআন বুঝতে পারি, এমন ক্লাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জয়েন করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা গত ক্লাসে এই যে এখান থেকে বাবুত তাফঈল, হ্যাঁ, বাবুত তাফঈল মানে ফর্ম 2, এই ফর্ম 2 পড়ে এখান থেকে আমরা প্র্যাকটিস করছিলাম। আজকে ইনশাল্লাহ আমরা এই অংশ থেকে পড়ব। এখানে মূলত বিভিন্ন ভাবে এই বাবুত তাফঈল, যেটাকে আমরা ফর্ম 2 হিসাবে চিনি, এটাকে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। প্রথমে যদি আমরা দেখি, এখানে বলা হচ্ছে কানা রাসূলুল্লাহি কানা রাসূলুনা, তাই না? তো এখানে কি হবে? জি। কানা সুলু না। রাসূলুনা, রাইট। আমাদের রাসূল ছিলেন। কানা মানে কি? কানা মানে আমাদের। ছিলেন ছিলেন, তাই ছিলেন না? মানে আমাদের। হওয়া, হুম। থাকা, এরকম অর্থ দেয় কানা। তাহলে কানা রাসূলুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইউআল্লিমু আসহাবাহুল ঈমানা ওয়াস সালাতা। এখানে কানা মানে হচ্ছে এই যে কন্টিনিউ বোঝাবে ইউআল্লিমুকে, হ্যাঁ। কানার ভার্বের পূর্বে ফেলে মুদারে, অর্থাৎ এই যে প্রেজেন্ট এবং ফিউচার, এই ভার্বের পূর্বে যদি কানা থাকে তখন সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস বোঝায়, তাই না? তাহলে এখানে অর্থ কি হবে? কানা রাসূলুনা, আমাদের রাসূল ইউআল্লিমু, শিক্ষা দিতেন। দিতেন। ইউআল্লিমু, আল্লামা ইউআল্লিমু অর্থ হচ্ছে শিক্ষা দেওয়া, তাই না? তাহলে ইউআল্লিমু, তিনি শিক্ষা দিতেন আসহাবাহু, তার সাহাবী, সাহাবাদেরকে। আল ঈমানা, ঈমান, ওয়াস সালাতা, আর এবং সালাত, নামাজ। তাহলে আমাদের রাসূল তার সাহাবীদেরকে ঈমান ইমান এবং এবং সালাত, নামাজ নামাজ, শিক্ষা দেন। তাই না? কানা রাসূলুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমু আসহাবাহুল ঈমানা ওয়াস সালাতা ওয়া কানা ইউআল্লিমুহুম কুল্লা শাইইন। ওয়া কানা ইউআল্লিমুহুম, এবং তিনি আরো শিক্ষা দিতেন তাদেরকে কুল্লা শাইইন, প্রত্যেক বস্তু বা সবকিছু, হ্যাঁ, হুম। সব বিষয়ে তিনি শিক্ষা দিতেন। ওয়া কানা ইউআল্লিমুহুম, এখানে যে হুম ব্যবহার করা হয়েছে কেন? এখানে এই যে আসহাব ব্যবহার হয়েছে এই জন্য, তাই না? ওয়াকানা সাহাবাদেরকে। হুম কুল্লা শাইইন, এবং তিনি তাদেরকে প্রত্যেক বিষয়ে, প্রত্যেকটা শিক্ষা বিষয়। শিক্ষা দিতেন, তাই না? ওয়াকানা ইউসাল্লিমু আলাইহিম ক্বাবলাহুম, সাল্লামা ইউসাল্লিমু, আলা অর্থ হচ্ছে সালাম দেওয়া, তাই না? আমরা পড়েছিলাম সাল্লামা ইউসাল্লিমু তাসলিমুন অর্থ কি? সালাম দেওয়া, তাই না? এই জন্য বলা হচ্ছে ওয়াকানা ইউসাল্লিমু আলাইহিম, এবং তিনি তাদেরকে সালাম দিতেন ক্বাবলাহুম, পূর্বেই। অর্থাৎ তারা রাসূলকে সালাম দেওয়ার পূর্বে রাসূল তাদেরকে সালাম দিয়ে ফেলতেন। সালাম। এটা এখানে বোঝানো হলো ওয়াকানা ইউসাল্লিমুহুম আলাইহিম ক্বাবলাহুম, এবং তিনি তাদেরকে তাদের পূর্বেই সালাম দিতেন। কাল্লাম তো রাশিদান, কাল্লামা ইউকাল্লিমু তাকলিমুন অর্থ হচ্ছে কথা বলা, কথোপকথন কথা করা, বলে। তাই না? কথা বলা। হুম। তাহলে কাল্লাম তু, আমি কথা বললাম, রাশিদান,
রাশেদকে, ওয়া আখাহু, এবং তার ভাইকে, কি? হাদাল আমরি, এই বিষয়ে। আমি রাশেদকে এবং তার ভাইকে এই বিষয়ে কথা বললাম। ফি হাদাল আমরি মানে কি? এই ব্যাপারে বা এই এই বিষয়ে। বিষয়ে, কোন এই একটা বিষয়ে, স্পেসিফিক বিষয়কে যদি বলা হয় তখন আমরা এইভাবে প্রকাশ করব যে ফি হাদাল আমরি। কি বলবো? এই বিষয়ে। হ্যাঁ, ফি হাদাল আমরি, এই বিষয়ে। তাহলে এটা বুঝতে পারলাম, কাল্লাম তু, এখানে আনা ফর্মে আসছে শব্দ, তাই না? কাল্লাম তু, আনা। এই যে তুটা হচ্ছে এখানকার ফাইল। তাহলে হ্যাঁ। কাল্লাম তু রাশিদান ওয়া আখাহু ফি হাদাল আমরি, আমি রাশেদ এবং তার ভাইকে এই বিষয়ে কথা বললাম। কানাল মুআল্লিমু, এই যে মুআল্লিম মানে হচ্ছে শিক্ষক, মুআল্লিম মানে শিক্ষক, যিনি শিক্ষক। শিক্ষা দেন, তাকেই বলা হয় মুআল্লিম। তাহলে কানাল মুআল্লিমু ইয়াসআলুনি, সাআলা ইয়াসআলু অর্থ হচ্ছে প্রশ্ন করা, কি করা? সালাম দিতে। সাআলা, সাআলা, সাল্লামা, সালাম দেওয়া। সাআলা অর্থ কি? প্রশ্ন করা, চাওয়া, জিজ্ঞেস করা, তাই না? কানাল কল মুআল্লিম, থেকে সালাম। হ্যাঁ, ইয়াসআলুনি, এই যে হামজা। কানাল মুআল্লিমু ইয়াসআলুনি, শিক্ষক আমাকে প্রশ্ন করলেন। ওয়া কুনতু উজিবু, আজাবা ইউজিবু তো উত্তর দেওয়া, তাই না? আমরা কম পরে পড়লাম এটা, ভুলে গেছি আমরা কি না তো, তাই না? ইউজিবু, ওই যে জি। কোরআনের শব্দ আছে, ইউজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, তাই না? উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, ওইখান থেকে উজিবু। ওয়া কুনতু উজিবু আলা সুআলিহি, এবং আমি তার প্রশ্নের উত্তর দিলাম। ওয়া উজিবু আলা সুআলিহি মানে ওই যে হি মানে শিক্ষক, এখানকে উত্তর। শিক্ষককে বোঝানো হচ্ছে। তাহলে এক কথায় হচ্ছে কানাল মুআল্লিমু ইয়াসআলুনি, শিক্ষক আমাকে প্রশ্ন করলেন। ওয়া কুনতু এবং উজিবু আমি, আলা এবং আমি তার সুআলি, প্রশ্নের উত্তর দিলাম। রাইট, এবং আমি তার প্রশ্নের উত্তর দিলাম। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, খালাকা হাযাল আলামা, এই বিশ্বকে, এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। খালাকা ইয়াখলুক অর্থ হচ্ছে সৃষ্টি করা, খালাকা অর্থ সৃষ্টি করা। সৃষ্টি করা। সৃষ্টি করা। তাহলে নিশ্চয় আল্লাহ তাআলা খালাকা হাযাল আলামা, এই ভূমণ্ডল বা এই পৃথিবীকে, বিশ্বকে সৃষ্টি করেছেন বিকুদরাতিহি, তার কুদরত দ্বারা, তার ক্ষমতা দ্বারা। কুদরত মানে ক্ষমতা। আল্লাহ পৃথিবীকে, এই বিশ্বকে তার ক্ষমতার বলে সৃষ্টি করেছেন। এখন এই যে লা আল্লাহ পড়েছিল আমরা, ইন্না আন্না, লাআল্লাহ। রাইট, ইন্না আন্না কা আন্না লাইতা লাকিন্না লা আল্লাহ, তাই না? ওই যে লা আল্লাহ, লা আল্লাহ আখা মাজিদিন, আখা মাজিদিন, লা আল্লাহ মানে হচ্ছে সম্ভবত, তাই না? লা আল্লাহ আখা মাজিদিন, সম্ভবত মাজেদের ভাই, ওয়ালাদুন সালিহুন, ওয়ালাদুন সালিহুন, একজন সৎ সত্য। ছেলে। ওয়ালাদুন মানে ছেলে, তাই না? বালক, বালক। তাহলে লাআল্লা আতা মাজিদিন ওয়ালাদুন সালিহুন, নিশ্চয় মাজেদের ভাই একজন সৎ বালক। সালেহুন মানে কি? সৎ, ভালো, নেক, এরকম অর্থ দেয়। তো মাজেদের ভাই একজন সৎ বালক। ইন্না ইনদা রাশিদিন, ইন্না ইনদা রাশিদিন, নিশ্চয় রাশেদের নিকট আছে, কিতাবান কাইয়িমান, কিতাবান কাইয়িমান, একটি দামি বই। কিতাবান মানে কি? বই। একটি বই। বই। কাইয়িমান মানে দামি। তাহলে নিশ্চয় রাশেদের কাছে একটি দামি বই আছে। কানা রাসূলুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতীমান, যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতীম ছিলেন। এতিম ওয়া ছিলেন। কানা নাবিয়্যুর রাহমাতি, ওয়া কানা নাবিয়্যুর রাহমাতি, এবং তিনি নবী রহমত ছিলেন, রহমতের নবী ছিলেন, এভাবে বলা হয়। হ্যাঁ, নবী রহমত মানে কি?
রহমতের নবী, দয়ার নবী ছিলেন। ওয়াকানা নাবিয়্যার রাহমাতি, এবং তিনি দয়ার নবী ছিলেন। তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে রাসূল কি ছিলেন? ইয়াতীমান, ইয়াতীম ছিলেন, এবং তিনি দয়ার নবী ছিলেন। বুঝতে পারলেন? এরপরে বলছে এখানে লা উকাল্লিমুল ইয়াউমা আহাদান। তাহলে কাল্লামা, ইউকাল্লিমু, এখান থেকে উকাল্লিমু মানে আমি। তাহলে আমি লা উকাল্লিমু, আমি কথা বলবো না, আল ইয়াউমা, আজকে, আহাদান, কারো সাথে। তাহলে আমি আজকে কারো সাথে কথা কথা বলবো বলবো না। না। লা উকাল্লিমুল ইয়াউমা আহাদান, আমি আজ কারো সাথে কোনো কথা বলবো না। এরপরে এখানে লা দিয়ে বলা হচ্ছে, এখানে লান দিয়ে বলা হচ্ছে। লান উকাল্লিমাল ইয়াউমা আহাদান, এটাও না বোঝায়, এটাও না বোঝায়, দুইটাই নাবোধক অর্থ দেয়। তবে লান যখন আসে তখন নার মাঝে একটা তাকিদ থাকে, নার মাঝে একটা তাকিদ থাকে না, একদম অ্যাবসোলুটলি ভবিষ্যৎ বোঝাবে এখানে। যেমন লা, লান উকাল্লিমা, দুইটা অর্থ এখানে। যখন লান যুক্ত হবে তখন এটাকে মানসুব করে দিবে। কি করে দিবে? ফেলে মুদারেকে মানসুব করে দেয়, এবং নাবোধক অর্থ দেয়। নর্মালি লা যেটা, এটাও নাবোধক অর্থ দেয়, এবং লান এটাও নাবোধক অর্থ দেয়, এবং ফেলে মুদারেকে মানসুব করে দেয়। এই জন্য এখানে পড়ছি আমরা লান উকাল্লিমাল ইয়াউমা, এখানে পড়ছি লা উকাল্লিমু, কিন্তু এখানে কি পড়তেছি? লান উকাল্লিমা। কেন? এবার কারণ লান এসে এটাকে মানসুব করে নাজরুল দিল। কবির। রাইট, তাহলে লান উকাল্লিমাল ইয়াউমা আহাদান, যে আমি আজ কারোর সাথে কথা কথা বলবো না। বলবো না। লান উকাল্লিমাল ইয়াউমা আহাদান, আমি আজ কারোর সাথে কথা বলবো না। তুরিদু, তুমি কি চাও? আন তুকাল্লিমা, কথা বলতে, সদিকা মাহমুদিন, মাহমুদের বন্ধুর সাথে। তুমি কি মাহমুদের বন্ধুর সাথে কথা বলতে চাও? তুরিদু আন তুকাল্লিমা সদিকা মাহমুদিন, তুমি কি মাহমুদের বন্ধুর সাথে কথা বলতে চাও? এটা বুঝতে পারলাম আমরা। তুরিদু, হুম। আরাদা ইউরিদু অর্থ কি? চাওয়া, তাই না? আহ, এখান থেকে বললো তুরিদু আন তুকাল্লিমা, তুমি কি কথা বলতে চাও সদিকা মাহমুদিন, মাহমুদের মাহমুদের বন্ধুর বন্ধুর সাথে। সাথে। রাইট, মাহমুদের বন্ধুর সাথে কি তুমি কথা বলতে চাও? আলহামদুলিল্লাহ, এই যে ছিল এখানে এই প্যারাগুলো। এখন আমরা নিচে এই প্রশ্ন উত্তরগুলো এখান থেকে দেখার চেষ্টা করি। প্রথমে এখানে প্রশ্ন করা হচ্ছে, মান আরসালাল্লাহু লি হিদায়াতিল আলামি। মান মানে কাকে? কাকে আরসালাল্লাহু, আল্লাহ তাআলা পাঠিয়েছেন প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, তাই না? পাঠিয়েছেন হিদায়াতাল হেদায়েতের আলাম, জন্য, বিশ্ববাসীর আসসালামু হেদায়েত, তাই না? বিশ্ববাসীর হেদায়েতের জন্য। হ্যাঁ, বিশ্ববাসীর হেদায়েতের জন্য কাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন? কাকে পাঠিয়েছেন, রাসূল হিসেবে কাকে পাঠিয়েছেন? বলেন তো উত্তর কি হবে? আরসালাহু আরসালাম মুহাম্মদ, মুহাম্মাদুর আরসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাইট, সাল্লাল্লাহু আলাইহি। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন, তাই না? আলহামদুলিল্লাহ। এরপরে যে এটা বলেন, কাজী আনোয়ার স্যার বলেন স্যার, এই প্রশ্ন। মা- মাযা কুলতা আরসালা, লি মাযা কুলতা লি রাশিদিন, কুলতা লি রাশিদিন। রাইট, রাশেদ তুমি রাশেদকে কি বলছো? কি হ্যাঁ, বলেছিলেন? রাশেদকে কি বলেছিলেন? কুনতুহু সদিকাতি সদিকাতি সাদিক নেই, সদিক সদ্দিকনি, সদ্দিক, সদ্দাকা, সদিক ইউসাদ্দিকু, সাদিক সত্য নেই, বলা, তাই না? হুম। এখান থেকে আমর রাশেদকে সত্য কুলতু, নেই, আমি তাকে বলেছিলাম সদ্দিকনি, আমাকে বিশ্বাস করো, সত্য বলো। সত্য আচ্ছা, বলো। সদ্দিক, তুমি সত্য বলো নি আমার সাথে, বা হুম, আমাকে তুমি সত্যটা বলো। সত্য বলনি। মাযা কুলতা লি ফাতিমাতা,
রাইট। ফাতিমাকে তুমি কি বলেছো? কুলতু কুলতু লাহা সাদ্দিকনি। হাযা সাদিক সাদিকতানি সাদ্দিকনি। সদ্দিকিনি, তাই না? সাদিকিনা। সদ্দিকিনি। ওই যে সদ্দিক, এটা তো হচ্ছে পুরুষবাচকের জন্য, তাই না? যদি মহিলাবাচক হয় তাহলে কি হবে? সদ্দিকি। সাদ্দিকি। সাদিকি। রাইট, ওই যে এখানে ওই সদ্দিকিটা ব্যবহার হয়েছে। আর সাদ্দাকাত সাদ্দাকতু ফাতিমাতা। না, এখানে হাল সদ্দাকাত কা সাদ্দাকতুহু। ফাতিমাতু। ফাতিমাতু। হ্যাঁ, ফাতিমা কি ফাতেমা কি তোমাকে বলেছে? সত্য বলেছে? নাম, নাম বললে হবে। হ্যাঁ সদ্দিক না, সদ্দাকাত সদ্দিকনি বললে হবে। সদ্দাকাতনি, যে সে আমাকে, সত্য বলেছে। রাইট, সে আমাকে সত্য বলেছিল। মান আলামু উল ইনসানা ইনসানাল বাইনা বায়ানা। বায়ানা। রাইট। মান আল্লামাল ইনসানাল বায়ানা, অর্থ বলেন। মানুষ মানুষকে কি বয়ান, বায়ানা মানে মানুষকে, বর্ণনা করা বা বলা নাকি? না, মানুষকে বয়ানকে শিক্ষা দিলেন। ও মানুষকে বলা বা বয়ান কে শিক্ষা দিয়েছেন? হ্যাঁ। আল্লামাহুল্লাহ, আল্লাহ শিক্ষা দিয়েছেন। আল্লামাহুল্লাহু, আল্লামাহুল্লাহু। আল্লামাহুল্লাহ, আল্লাহ শিক্ষা দিয়েছেন। হ্যাঁ, কেন লাহু। এখানে আল্লামা আল্লাহ। মানে কথা বলা শিখিয়েছেন লাহু। আর কি আল্লাহ। হ্যাঁ, আল্লামাহুল্লাহু, আল্লাহ তাআলা তাকে শিখিয়েছেন। মাশাআল্লাহ। ওকে, এখান থেকে আমরা মুস্তারাদ নাজরিন আপার কাছ থেকে শুনে, আপা বলেন। হাল আল্লিমনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল্লা শাইইন। আহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমাদেরকে আহ, প্রত্যেকটা জিনিস শিখিয়েছেন? রাইট। নাআম আল্লামানা কুল্লা শাইইন। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা জিনিস শিখিয়েছেন। রাইট, এরপর একটা বলেন। মানজা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ালামু আসহাবাহু। ইউআল্লিমু, তাই না? ইউআল্লিমু আসহাবাহু। হুম। আহ, মাযা মানে কি? রাসূল মাজা মানে কি? আহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের কি শিখিয়েছেন? কি শিখিয়েছেন? হ্যাঁ, কি শিখিয়েছে? কানা ইউআল্লিমাহুমুল ঈমানা জি। ইউআল্লিমা কেন হবে? ইউআল্লিমু ইউআল্লিমু, রাইট। হুমুল ঈমানু ঈমানা। ঈমানা। ইমাল ইমানা ওয়াস-সালাতা, তাই না? তিনি সলাতা আমাদের ঈমান ও নামাজ শিখিয়েছেন। শিখিয়েছেন, রাইট। এরপর এটা বলেন। আইয়ুহাল ওয়ালাদুত তাইয়্যিবু। হে তৈয়বের না, ছেলে। হে উত্তম। তৈয়ব না, আইয়ুহাত ওয়া তৈয়ব মানে ভদ্র ছেলে। হে উত্তম ছেলে। হে হ্যাঁ, ভালো ছেলে। হে ভালো ছেলে, হাল রাইট। হাল আল্লিমকা হাল আল্লামাকা। আল- আল্লামাকা আল্লামাকা আহ, হ্যাঁ, হাল আবুকাল আল্লামাকা আবুকা, তোমার পিতা কি তোমাকে শিক্ষা আবুকাল দিয়েছে? ওয়াদু। আল ওয়াদুআ ওয়াস তোমার পিতা সালাতা। কি তোমাকে শিখিয়েছে? ওয়াদু ওয়াস সালাতা।
অজু এবং নামাজ পড়া শিখিয়েছেন? হ্যাঁ, রাইট। নাআম আল্লামনি আবি, আমার আব্বা, হ্যাঁ আমার আব্বা আমাকে শিখিয়েছেন। রাইট। এরপর এটা বলেন। মাজা মাজা তুরিদু আন তুআল্লিমু আখা মাজিদ। তো যেহেতু আন আসছে তাহলে এখানে কি হবে? তুআল্লিম তুআল্লিমা রাইট। তাল্লিমা। তুআল্লিমা আন তুআল্লিমা আখা মাজিদিন, মাজেদের ভাই, আন তুআল্লিমা মাজেদের ভাই তোমাকে কি শিখাতে চেয়েছে? রাইট। মাদা তুরিদু আন তুআল্লিমা আখা মাজিদিন। তুরিদু আন তুআল্লিমা মানে তুমি তুআল্লিমা শিখাতে চেয়েছো, হ্যাঁ তুমি শিক্ষা দিতে চাও আখা মাজিদ, মাজিদের ভাইকে। ও মাজেদের ভাইকে তুমি কি শিক্ষা দিতে চাও? রাইট। উরিদ, উত্তর কি? হ্যাঁ, উরিদু আন আল্লামাহুল তুআল্লিমাহু। আন তুআল্লিমাহু। উআল্লিমাহুল উআল্লিমাহুল লুগাবিয়াতা। রাইট, লুগাতাল আরাবিয়াতা। তাহলে অর্থ কি দাঁড়ালো? আমি আমি তাকে তাকে আল-লুগাতাল আমি আরবি, তাকে আরবি ভাষা। আরবি ভাষা শিক্ষা শিখাতে দিতে চাই, চাই। রাইট। শিক্ষা দিতে চাই। মাজ মাজা তুরিদু। মাজা কালাত, মাজলা এর মাদা পরে আছে মাজা তুরিদু আম উম্মা। ফা উম্মা ফাতিমা আম্মা তু ফাতিমা। উম্মা ফাতিমাতু এটা আন উম্মা হবে নাকি উম্মু হবে বলেন তো? বিনতা আলামু হুম হুম। মাদা আনতু তুরি আন বিনতাহি। ফাতিমা। উম্মু ফাতিমাতা। এটা একটা। উম্মু ফাতিমা। যে ফাতেমার মা কি শিখাতে চাই? আন্তু আল্লিমা বিনতাহা, তার তার মেয়েকে। 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 ফাতেমা, ফাতেমার মা মা তার তার মেয়েকে মেয়েকে কি শিখাতে চায়? কি শিখাতে চায়? রাইট। মাদা তুরিদু উম্মু ফাতিমাতা আন তুআল্লিমা বিনতাহা, তাই না? রাইট। এখন বলুন তো এখানে কি শেখাতে চায়? তুরিদু আন আন তুআল্লিমা। তুআল্লিমাহাল খিয়াতাতা খিয়াতাতা হ্যাঁ, কি- কিয়াতা মানে কি? সেলাই কাজ, ও দর্জি। আচ্ছা, সেলাইয়ের সেলাই। কাজ শিখাতে, হ্যাঁ, হ্যাঁ, সে আমার কাছে তাকে সেলাই সেলাইয়ের কাজ সেলাই কাজ শিখাতে শেখাতে। চায়। সেলাই কাজ শেখাতে চায়। রাইট। এরপর এটা বলেন। মাজা ক্বালাত উম্মু ফাতিমাতা লি বিনতাহা। রাইট। লিবিনতিহা, আহ, লি যেহেতু আসছে তাহলে বিনতি হ্যাঁ, হবে, তাই না? হ্যাঁ, ফাতেমার মা লিবিনতিহা। তার মেয়েকে কি বলেছিল? রাইট। ফাতেমার মা তার মেয়েকে কি বলেছিলেন? কি বলেছিল? ক্বালাত লাহা লিমাজা এরপরে ড্যাশ ড্যাশ আর কি, যে এখানে লিমাজা তুমি কি করছিলে এরকম একটা, লিমাদা কেন। কেন? ক্বালাত কেন? লাহা, তিনি তাকে বললেন লিমাদা, কেন। ওকে। এরপর কেন? এটা বলেন। এটা হবে মাজা ফাআলতি ফাতিমাতা ফাতিমাতু। ফাআলতি কেন? ফাআলাত। ফাতিমাতা যেহেতু আলাত। ফাতিমাতু হবে, তাই না? আচ্ছা, মাজা মাযা ফাআল ফাআলাত ফাতিমাতু। ফাতিমা কি করছিল, কি করছে? হ্যাঁ, রাইট। এবং ফাতেমা কি করলো? ছিল। এই যে ফাতেমা কি কি করলো করলো? বলেন। আজাদ মিকনাস। ফাজাত আখাযাত মিক মিকনাস মিক সাহায্য নাকি ঝাড়ু দিতেছিল? মিকনাসাতান। রাইট। আখাদাত মিকনাসাতান, সে ঝাড়ু নিল। মিকনাসাতুন মানে ঝাড়ু হচ্ছে নিল ঝাড়ু।
ওয়াদাখালাত খালাত আল গুরফাতা, এবং কামরায় ঘরে প্রবেশ প্রবেশ করলো। করলো লিতুনাজ্জিফাহা, এবং পরিষ্কার করলো, পরিষ্কার করতে করার হ্যাঁ, জন্য। তা পরিষ্কার পরিষ্কার করার জন্য। করার জন্য। আমার চেম্বারে একজন বসতে চাচ্ছে, পরে বললে আনবার ভাই উনি বললে ভালো হতো। জি বলেন তো। আর কেউ রাইট। আরেকজন বলুক, আমি একটু আমার একজন পেশেন্ট বসে হ্যাঁ আছে হ্যাঁ, আমরা চেম্বারে। এটা সিনিয়র তো আপনার কাছ থেকে শুনবো। আপা বলেন, আপা ফ্রি আছেন? ওকে, তাহলে আমরা কাজী আনোয়ার স্যারের কাছ থেকে শুনি। স্যার বলেন আবার। আলহামদুলিল্লাহ। লি- লিমা আখাজতা ফাতিমাতাল বিমা আখাযাত ফাতিমাতুল ফাতমাতাল মিকনাসাতা। মিকনাসাতু। হুম। ফাতেমা আহ, ঝাড়ু দিয়ে কি করলো? এক কথায় মানে ওই যে কেন নিল, লিমা কেন, কেন নিল? ফাতিমা আখাযাত ঝাড়ুটি কেন নিল? ফাতিমা, ফাতেমা নিল আল মিকনাসাতা, ঝাড়ু। আখাজাত ওয়াদখালাত লি লি ওয়াদাখালাতিল গুরফাতা, এবং কামরায় প্রবেশ করলো। এক কথায় মানে এবং এখানে যে ওই যে এবং ফাতেমা কেন ঝাড়ু কাজাল নিল, গোরফাতে কেন এবং কামরায় প্রবেশ এবং করলো। কামরায় প্রবেশ করলো কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আখাজাত ওয়াদখালাত তা লি আহ, নাজিফা নাজিফ নাজিফাল লিতুনাজ্জিফাল গুরফাতা। গোরফাত গোরফাতি। সে হুম। ঘর ঝাড়ু দেওয়ার জন্য কামরায় প্রবেশ করলো। হ্যাঁ, পরিচ্ছন্ন করার জন্য, পরিষ্কার করার জন্য কামরায় প্রবেশ করলো। পরিচ্ছন্ন করা, নাজিফা মানে পরিষ্কার করার জন্য। রাইট। আলামান নাজ্জাফা ইউনাজ্জিফু তানজিফুন, পরিষ্কার করা। আলামান ইসলামু ইউসাল্লিমুল ওয়ালাদুল ইসাল্লিমুল মুআদ্দাবু, ওয়ালাদুল মুআদ্দাবু, মাউদাবি মাউদাবু মুআদ্দাবু, মুআদ্দাবু। মুআদ্দাবু মুআদ্দাবু আলামান ইসলিমু, এবং ওয়ালাদুল বলেন। মুআদ্দাবু আলা মান ইউসাল্লিমুল ওয়ালাদুল মুআদ্দাবু, ভদ্র মানে ছেলেটি কাকে সালাম দিল, ফিল বাইতি, বাড়িতে, অফিল বাড়িতে কাকে মাদ্রাসাতে, সালাম এবং দিল? মাদ্রাসায়। ফিল বাইতি অফিল মাদ্রাসাতে এবং মাদ্রাসায়। রাইট। আচ্ছা, ইয়াসাল্লামু ফিল বাইতি ইউসাল্লিমু আলাল ফিল বাইতি বাইতি আলাল আলা আবিহি, আবিহি ওয়া আম্মাহু ওয়া আম্মাহু ফিল বাইতি আলা ওয়া ফিল আবিহি ওয়া উম্মিহি, বাইতিহি ওয়া উম্মিহি ওয়া ফিল মাদ্রাসাতি মাদ্রাসাতি আলা মুআল্লিমিহি। মুআল্লিমা। সে মাদ্রাসা শিক্ষককে সালাম দিল, এক কথায় মানে বাড়িতে তার পিতা মাতাকে এবং মাদ্রাসায় তার এবং শিক্ষককে মাদ্রাসায় তার সালাম দিল। শিক্ষককে সালাম দিল। রাইট। তারপরে ভুল হলো এইখানে এই সাল্লাম যে আমাদের যে ভুল, এখানে কোনটা ভুল কোনটা সাল্লামুল শুদ্ধ করতে হবে। তিলমি তিলমিজুল মুআল্লিমা, এটা শুদ্ধ হবে সালামুল তিলমি সাল্লামাত তিলমিজু সাল্লামান তিলমিজু আলা মুআল্লিমি, আলাল মানে মুআল্লিম, এখানে মানে আলা হচ্ছে যোগ করতে হবে। রাইট। এই যে তাসলিম, সাল্লামা ইউসাল্লিমু তাসলিমুন যে ভার্ব, এই হ্যাঁ, সাল্লামা এই ভার্বটা সবসময় আলা সহ ব্যবহার হয়। এখানে আলা আলা যোগ করে বলতে হবে। অব্যয়টি ব্যবহার করতে হবে, জরুরি, না হলে এটা ভুল Right. হবে। হ্যাঁ, তা না হলে ভুল হবে। বুঝতে পারলেন? রাইট। এটা এখানকার মূল বিষয়। তাহলে মূলত এখানে আমরা বাবুত তাফঈল সংক্রান্ত অনেকগুলো বিষয় এখানে পড়লাম, এবং সেই সাথে আমরা এই যে আন ব্যবহার হলে আলা, সাল্লামা কোন ভার্বটা আলা সহ ব্যবহার হয়, কোনটা আলা ছাড়া বললে ভুল হবে,
এই বিষয়গুলো আমরা ইত্যাদি ইত্যাদি এখান থেকে জানলাম, তাই না? ইনশাল্লাহ আমরা এই যে আমাদের আল এটা হলো দার্স আরবিতে যাকে সালাম দিবে তার আগে আলা ব্যবহার করতে হবে। আলা ব্যবহার করব। যদি কিন্তু আমি বলি বাংলায় যে যেমন আমরা সালাম সালাম, দেই, যেমন ওই যে আমরা আমরা বাংলায় সালাম দিই আমরা আসসালামু তখনই আলাইকুম, কিন্তু আলা বলি, তাই না? বলি না আমরা আসসালামু আলাইকুম, কিন্তু আলাইকুম আরবিতে বলি বলে না, এর সাথে আলা বলতে হবে। আলা। হ্যাঁ, বুঝতে পারলেন? জি। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এটা এখান থেকে বুঝলাম। ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসে যে আদ-দারসুল খামিসা আশারা, এখানে আমরা এই যে বাবু তাফঈল বলে এটাকে তাফাউল, এই বাবু তাফাউল ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে বলার চেষ্টা করব, এবং এখান থেকে আমরা বিস্তারিত এগুলো বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। ওকে। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।